তখন সুরঙ্গমা সামাজিক অসম্মানের ভয়ে, বড়লোক স্বামীর সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয়ে ওই ছেলেটির কাছে ছুটে যায়, গিয়ে বলে সে প্রেগনেন্ট। ছেলেটি খুব খুশি হয়, ভাবে আর কিছুদিনের মধ্যেই সুরঙ্গমা তার জীবনে ফিরে আসবে। তখন একটাই ট্রেনিং করার অছিলায় স্বামী নীলাব্জকে মিথ্যে কথা বলে ওই সুরঙ্গমা ছেলেটি দিল্লির বাড়িতে চলে যায়, কারণ সন্তান ধারণের লক্ষণ আস্তে আস্তে তার শরীরে প্রকাশ পাচ্ছে, লোকে দেখলে সেটা বুঝতে পারবে। এই সময় সুদর্শনা সুরঙ্গমার সেবার কাজে নিযুক্ত হয়। তারা স্বামী স্ত্রীর মতোই জীবন যাপন করতে শুরু করে। আর সন্তানকে পাওয়ার আশায় ছেলেটি ব্যাকুল হয়ে উঠেছিল, 2 হাতে টাকা খরচা করেছিল। তারপর সুরঙ্গমা মুখার্জি এক সন্তানের জন্ম দেয়, আর এই সন্তান সুরঙ্গমা আর সেই ছেলেটির সন্তান। গুরুজি, তাহলে সেই বাচ্চাটি কোথায়? আর সেই বাচ্চার সঙ্গে আমার মায়েরই বা কি সম্পর্ক? আর তাহলে আমার বাবার পরিচয় কি? আমি কিচ্ছু বুঝতে পারছি না গুরুজি। উত্তেজিত হয়েও না, ধৈর্য ধরে কঠিনকে গ্রহণ করার চেষ্টা কর। আর এরপরে একদিন সুরঙ্গমা ওই বাচ্চাটিকে সুদর্শনার কাছে রেখে চলে যায়। শোন, রঞ্জনকে বলিস আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ, না, আমার টাকাটা কি করে রিস্ক হয়? আমি তো এটা সত্যি জানতে পেরেছি মাত্র। না না না, তুমি খালি সত্যিটা জানতে পেরেছো তা নয়, তুমি সত্যির সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছো। না, আমি তো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেই। আমি তো নিজের নাম পাল্টে রঞ্জন প্রসাদের নাম নিয়ে তার খ্যাতি, যশ, অর্থ, প্রতিপত্তি, সম্মান সবকিছু নিয়ে নিইনি। সুদর্শনা মারা যাওয়ার আগে জানতেই পারলো না যে ওর সাথে কত বড় প্রতারণা হয়েছে। তোমার কথার মানে কিন্তু আমি বুঝতে পারছি না। আমার কথার মানে খুব সিম্পল গুরুজি। আমার মনে হয় আপনার কিছুদিন লুকিয়ে থাকা দরকার। লুকিয়ে থাকবো মানে? তা না হলে আপনার ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে গুরুজি। একদিন আপনি যেরকম রঞ্জন প্রসাদের সব কিছু কেড়ে নিয়েছিলেন, আজকে যদি উনি ফিরে এসে সব কিছু ফেরত চান, তাহলে আপনার মুখোশ খুলে যাবে। আর উনি তো আপনার মুখোশ খোলার জন্যই এসছেন। তা না হলে স্টেজের মধ্যে অতগুলো লোকের সামনে আপনার মুখোমুখি হলেন কি করে? অতগুলো লোকের মাঝখানে নয়নতারাকে নিজের মেয়ে বলে পরিচয় দিলেন কি করে? উনি তো পাজল ধরেননি, তার মানে উনি সবকিছু জানতেন। যে জানতো না এটা হলো আপনি। তুমি এর মধ্যে দিয়ে ঠিক কি বলতে চাইছো? খুব পরিষ্কার, আমি বলতে চাইছি যে বাকি জীবন যতদিন বেঁচে আছি আমি সত্যের পক্ষে থাকবো। তুমি নিজেকে খুব চালাক মনে করো, তাই না? তোমার চালাকি সব প্রমাণ আমার কাছে আছে। তুমি আর রাজেশ মিলে যে রোশনাকে শেষ করে দিয়েছো, লোকে যদি সেটা জানতে পারে তাহলে কি? আপনি তো সেই সময় শহরেই ছিলেন না। কি প্রমাণ আছে আপনার কাছে? আপনি কেবলমাত্র শুনেছেন। সবাই যেরকম শুনেছে, অনুমান করেছে যে হয়তো আমি সেই কাজটা করতে পারি। পুলিশ যেরকম ভেবেছেন আমাকে জেলে নিয়ে গেছিল, কিন্তু আমি এখন জামিনে রিলিজ হয়ে গেছি। আপনার কাছে কোনো প্রমাণ আছে যে কাজটা আমি করেছি? সুরঙ্গমা বলে যায় যে কিছুদিনের মধ্যে সে ডিভোর্স করে ছেলেটি সংসারে ফিরে আসবে। ছেলেটিও বলে যে হ্যাঁ, তুমি দরকার হলে গরিমাকে সঙ্গে করে নিয়ে আসতে পারো। যদি দরকার হয় সে নিজে গিয়ে কথা বলবে নীলাব্জর সঙ্গে। কিন্তু সুরঙ্গমা আর ফিরে আসেনি। ছেলেটি একটি অন্তহীন অপেক্ষা নিয়ে বাঁচতে থাকে। ঠিক এই সময়ে ছেলেটির জীবনে আবির্ভাব ঘটে সেই আত্মীয়র, যে
ছেলেটির সমস্ত মান সম্মান অর্থ যশ সবকিছু কেড়ে নেয় একমাত্র দুজনকে এক রকম দেখতে বলে। তারপর একদিন এই ছেলেটি কাজে বেরোয়, কিন্তু আর ফিরে আসে না। আসল রঞ্জন প্রসাদের জায়গায় ফিরে আসে নকল রঞ্জন প্রসাদ, যার নাম অঞ্জন প্রসাদ। গুরুজি, একই রকম সাজ পোশাক, একই রকম কথাবার্তা, তাই সুদর্শনাই নকল রঞ্জন প্রসাদকে চিনতে পারেনি। যে মানুষটা বেরিয়েছিল আর যে মানুষটা ফিরে এসেছে তাদের মধ্যে পার্থক্য তার চোখের আড়ালে থেকে যায়। আর এই নকল রঞ্জন প্রসাদ আসল রঞ্জন প্রসাদকে মেরে ফেলার চেষ্টা করে, মানে কাউকে মারার বরাত দেয়। সুরঙ্গমা, তুমি এসে গেছো। আমি জানতাম তুমি ঠিক আসবে। হ্যালো ব্রাদার। সুরঙ্গমা, ও এখানে কি করছে? যা আমার সেটা আমি নিতে এসেছি। শেষ পর্যন্ত ছেলেটির এক ডাক্তার বন্ধু ছেলেটিকে রক্ষা করে এবং তাকে নিয়ে লুকিয়ে পালিয়ে যায়। কিন্তু যারা এই মারার বরাত পেয়েছে তারা এই নকল রঞ্জন প্রসাদ মানে অঞ্জন প্রসাদকে জানিয়ে দেয় যে তারা আসল রঞ্জন প্রসাদকে মেরে ডেড বডি জলে ভাসিয়ে দিয়েছে। ব্যাস, নকল রঞ্জন প্রসাদ নিশ্চিন্ত হয়ে যায়। সে নিশ্চিন্তে নিজের জাল বুনতে থাকে। দরকার পড়লে তুমি যে সাপের মতো ফনা তুলে ছোবল মারতে পারো সেটা আমি খুব ভালো করেই জানি, আর তাই আমি কোনোদিন তোমাকে বিশ্বাস করিনি। তোমার সঙ্গে আমার যা যা কথা হয়েছে সব আমি রেকর্ড করে রেখেছি, প্রয়োজন হলে সব দিতে পারো। তা না হয় দিলেন গুরুজি, কিন্তু রেকর্ড যখন করেছেন সেই কনভারসেশনে আপনারও তো একটু ভূমিকা ছিল, কথা তো আমি একা বলিনি। আর কথা যখন আপনার সঙ্গে বলেছি তখন সেই কথাগুলো বলার সুযোগটা আপনি আমায় করে দিয়েছেন। তার মানে নিশ্চয়ই সেই কথার সঙ্গে আপনি একটু হলেও জড়িয়েছিলেন। তার মানে সব ব্যাপারে আপনিও আমার ভাগিদার ছিলেন, তাই তো? তুমি কি চাও? আমি চাই আপনি কিছুদিন সবার চোখের আড়ালে চলে যান। তাতে তোমার লাভ? গুরুজি, আপনি অনেকগুলো বড় বড় নাচের স্কুল চালান। মাস গেলে নাচের স্কুল থেকে আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম। এবার আপনি রিটায়ার করুন আর নাচের স্কুলের দায়িত্ব আমায় দিন। আমার সাথে তো অঞ্জন প্রসাদের কোনো মিল নেই, কিন্তু আপনার সাথে, আর আপনাকে মোকাবিলা করবে বলেই কিন্তু একেবারে তৈরি হয়ে এসেছে। কি 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 তৈরি হয়ে এসেছে? যাবতীয় মিথ্যে যা ওর গোটা জীবনের সঙ্গে জড়িত আছে তার মোকাবিলা করতে। তার মানে এই লড়াইয়ে তুমি আমার পাশে থাকবে না, তাই তো? মিথ্যের লড়াইতে আপনি আমার পাশে নেননি, আমি জোর করি, কিন্তু সত্যের লড়াইতে আমি আপনার পাশে থাকবো এটা ভাবলেন কি করে? ও, অত্যন্ত সত্যবাদিনী তুমি। হ্যাঁ, আজ তুমি তোমার সততা দেখাচ্ছ। বয়স তো হচ্ছে গুরুজি, বাকি জীবনটা আমি সত্যের হাত ধরে কাটাতে চাই। তবে তার আগে জানতে হবে কি ওই নয়নতারা, ও কি চায়। ও যদি নাচ নিয়ে কিছু করতে চায় তাহলে সুরঙ্গমা মুখার্জি আর গরিমা মুখার্জিকে হারিয়ে দেওয়ার ক্ষমতা ওর আছে। এই জন্য আমাকে আগে জানতে হবে যে আমি এ ব্যাপারে কি করতে পারি। আর এদিকে সুদর্শনার কোলে তখন ফুটফুটে শিশু। দেখো পাখি, দেখো কত কাক। সুরঙ্গমা সেই শিশুর মাতৃত্ব স্বীকার করে না। সে রটিয়ে দেয় যে ওই শিশুটি হচ্ছে সুদর্শনা আর আসল রঞ্জন প্রসাদের অবৈধ সন্তান। গুরুজি, আমি জানতে চাই বাচ্চাটাকে। প্লিজ চুপ করে থাকবেন না, বলুন বাচ্চাটা কি। আমি জানতে চাই গুরুজি, কে বলুন না। রোশনাই, রোশনাই।
रोशनाई।